কয় আমি পাইছি, রুহু পাইছি, কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীরে আন, বিপি মাপ, বলে বিপি ওকে, ওজন মাপ, কয় ওজন 70 কেজি, কয় কেজি? আরো জোরে, কয় কেজি? বলে এটারও ঢুকাইয়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে, আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না, কয় লাশ বাইর কর। বের করার পরে বিপি মাপ, বিপি নাই, ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি। এখন হয়েছে, আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? তো এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটারে বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রূহ খুঁজে পাবি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রূহ বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা, কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিঁচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয়, এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়, কারো ওজন বাড়বে, কারোটা কমবে, এইটা দিয়ে কোনোদিন রূহ খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের সব সূরাই বরকতপূর্ণ, কিন্তু এর মধ্যে সূরাতুল মুলকের জন্য আলাদা কিছু স্পেশাল বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের আযাবের কথা কি বিশ্বাস হয়? কিন্তু আমাদের লাইফস্টাইলের দিকে তাকালে মনে হয় আমরা কোনোদিন কবরে যাব না, আমরা কোনোদিন মরবো না, 1000 বছরের হায়াত নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি, এমন ভাবে চলাফেরা করি, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? মাটির ঘরটা হবে আসল ঘর, তারপরও দুনিয়ার ঘর ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সের জন্য কত মারামারি, গদি নিয়ে কত কিলাকিলি, ঠিক কিনা? আল্লাহ বললেন কবরের ঘর হবে তোমাদের আসল ঘর। দুনিয়ার ক্ষণিকের জীবনের পাওয়ার নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে, চেয়ার নিয়ে, বিল্ডিং নিয়ে, জমি জমা নিয়ে কিলাকিলি করো না, আখিরাতের সামান গুছাও, আখিরাতটারে সুন্দর করে দিবে কে? কাউরে যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার বাড়ি, কয় হুজুর আমার বাড়ি। আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো উনিও কইতো আমার বাড়ি, আপনার দাদা যখন থাকতো উনিও বলতো আমার বাড়ি, আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, নাতি বলবে আমার বাড়ি, সবাই কয় আমার বাড়ি। যত মানুষ এই বাড়িতে থাকতো থাকবে সবাই বলে আমার বাড়ি। এক বাড়ির মালিক